নদী যেমন বাঁচায়, নদী সেরকমই ভাষায়। কথায় বলে নদীর পাড়ে বাস, চিন্তা 12 মাস। নদী অর্থাৎ এই হুগলি নদী, তার পাশে উলুবেড়িয়া লোকসভা কেন্দ্র। নেতা নয় জনতা, আজ আমরা উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের উলুবেড়িয়া পূর্ব বিধানসভা, যেখানে বিস্তীর্ণ এলাকা এই নদীর পাশে। আমজনতার অন্যতম সমস্যা নদী ভাঙন। লোকসভা ভোটের আগে এই নদী ভাঙন কতটা ইস্যু হবে জানতে চাইব। আরও জানতে চাইব কি সমস্যা রয়েছে, কতটা কাজ হয়েছে, এমপিকে কি বিগত 5 বছরে দেখতে পেয়েছেন। হিসাব নিকাশের খাতা নিয়ে আমজনতা আজ নেতা নয় জনতায় থাকবেন উলুবেড়িয়া কেন্দ্রে। ভোট আছে, ভোট যায়, আপনাদের গরিব মানুষ বা সাধারণ মানুষের কি লাভ হয়? ওই কি লাভ হবে বলুন? আমাদের কিছুই লাভ ধরবে না। এখানে ভাঙনটা কি প্রধান সমস্যা? এই ভাঙন বই 3 বছর ধরে আছে। কোনো কেউ এসে ঠিক করেনি? এই করতেই তো তাপ্তি দেওয়া কাজ হচ্ছে। এতে ভাঙন আটকাবে? হ্যাঁ আটকাবে। তারা তো বলছে আমরা সবাই সেখানে কাজ হচ্ছে, তো তাদের জাল বুনছে সব কাজ করা। আবাসের ঘর পাননি? হ্যাঁ আবাসের ঘর, আবাস যোজনার ঘর। না, এখানে সবাই ঘর পেয়েছে যাদের অ্যালট ছিল। হ্যাঁ হ্যাঁ কিছু কিছু লোক পেয়েছে। এখন যা বড় লোকরা আছে 4-5টা করে ঘর নিয়েছে। তাহলে কি দুর্নীতি হয়েছে নাকি? দুর্নীতি হবে না? সার্চিং আসলে সব ধরা পড়ে কেন্দ্র যাবে। থেকে টিম আসেনি এখানে? কি আমরা তো এখন পর্যন্ত দেখিনি। দুর্নীতি হয়েছে? দুর্নীতি আপনি ওর কেন্দ্র থেকে লোক পাঠালে তারাই বলে দেবেন যে দুর্নীতি হয়েছে কি হয়েছে, কিরকম উন্নয়ন হয়েছে কি না হয়েছে। কেন্দ্রের কাজ, কেন্দ্র থেকে তো লোক আসার দরকার, কিন্তু কেন্দ্র থেকে কেউ দেখতেও আসছে না, যে যার মতন করছে। কখনো মুষলধারে, কখনো ঝিরঝির, তবে বৃষ্টি কখনোই নেতা নয় জনতার বাধা নয়। তাই বৃষ্টির বাধা টপকে উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের আমজনতার কাছে আমাদের পৌঁছে যাওয়া। কি বলছেন আমজনতা, তাদের হিসেবের খাতা কতটা তৈরি? দাদা, ভোট এসে গেল, আবার লোকসভা ভোট। কি মনে হচ্ছে বলুন তো, এখানে আপনি তো ভোট দেবেন, কি 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 ইস্যু মাথায় রেখে কোন কোন কাজ হয়েছে, কোন কোন কাজ হয়নি? আমার প্রথম কথা হচ্ছে যে এই যে এটা ভেঙে গেছে, এটা অনেক দিন ধরে প্রায় কাজ হচ্ছে, অনেক দিন ধরে হচ্ছে, কিন্তু কাজের মধ্যে এটা কোনো কাজ হচ্ছে না। নদী ভাঙন, নদী ভাঙন। বিগতবারের এমপিকে দেখেছেন এখানে এসছে এলাকায়? না না একবারও না। একবারও আসেনি। আমি যেহেতু একটা মিলের শ্রমিক, নাইট পড়লে আমি হচ্ছে নাইটে জব কার্ডে কাজ করতাম। 60 দিনে কাজ করেছি, 40 দিনে নেতারা বললো ঠিক আছে ধীরে ধীরে দেওয়া হবে, পরস্পর ধাপে ধাপে। 40 দিনের টাকা নেতারা খাওয়া করে দিয়েছে। নতুন করে কলকারখানা হচ্ছে, কর্মসংস্থান হচ্ছে না, নতুন করে কলকারখানা হয়নি। আপনার বাড়িতে মহিলারা লক্ষ্মী ভান্ডার পান? পাই বলছে, হ্যাঁ একজন পায়, আমার মা। আচ্ছা, বাদ বাকি আমার তাদের তো বাবা পায়। সুবিধা হয় তো? সুবিধা মানে ওরকম সুবিধা। গঙ্গার উপরে লঞ্চে রয়েছে। উলুবেড়িয়ার অন্যতম যোগাযোগ ব্যবস্থা হিসেবে এই লঞ্চ ব্যবহার হয়। যারা রয়েছেন দাদা এখানকার বাসিন্দা তো? ভোট এসে গেল তো, ভোট তো দেবেন, কি করেন আগে বলুন? এই তো এই লঞ্চেতেই কাজ করি গঙ্গার মধ্যে। গঙ্গায় কাজ। হ্যাঁ, বলছি ভোট যে দেবেন, কি ইস্যু মাথায় রেখে দেবেন? কি কি কাজ হয়েছে, কি কাজ হয়নি এখানে বাকি আছে উলুবেড়িয়ায়? উলবেড়ে এখন অনেক কাজ বাকি আছে। ঠিক আছে, এই তো আমরা ঘর দোর কিছুই পাইনি এখনো, ভোট তো দিয়েই চলিয়েছি। যারা যারা প্রকৃত গরিব মানুষ তারা ঘর পাচ্ছে না, যাদের থাকার ঘর আছে তারাই ঘর পাচ্ছে, আমরা তো এইসব পাচ্ছি না কিছু। দুর্নীতি হয়েছে? হ্যাঁ, যাদের থাকার ঘর নেই তারা পাচ্ছে না, আর যাদের চাকরি করছে, সরকারি চাকরি করছে, তারাই ঘর পাচ্ছে। যেটা হয়েছে, যেটা ধরুন আমাদের এখানে রাস্তাঘাট ছিল না, রাস্তাঘাট হয়েছে। এখানে ঘর হয়নি, অনেক প্রচুর ঘরদোর পেয়েছে। যে লক্ষ্মীর ভাণ্ডার, মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছিল না, দিদি লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছে, স্বাস্থ্য সাথী দিয়েছে। লক্ষ্মী ভাণ্ডার 1000 টাকা হয়ে গেছে। এখন বর্তমানে আপনার সামনে মাস থেকে 1000 টাকা করে হবে। সবুজ সাথী, যে মেয়েরা যে আপনার কন্যাশ্রী, রূপশ্রী। ভোটের ক্ষেত্রে স্থানীয় বা পশ্চিমবঙ্গ সরকারের উন্নয়নটা মাথায় রাখবেন। হ্যাঁ 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 হ্যাঁ।
সংখ্যালঘু ভোট কি এখানে ফ্যাক্টর? বিশেষ করে আমরা যে বিধানসভায় বসে আছি না, না, উলুবেড়িয়া না, পূর্ব। না, 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 উলুবেড়িয়া পূর্ব বলুন না দক্ষিণ, আমি দক্ষিণের কথা বলছি না, আমাদের উলুবেড়িয়া পূর্ব কথা বলছি। সংখ্যালঘুর যে ভোটটা সেটা বাইরে প্রভাব পড়বে না। কাজকর্ম কিরকম হয়েছে এখানে এই এমপি ফান্ডের টাকায়? কাজকর্ম দারুণ হয়েছে, কাজকর্ম খুব কি কি? সবই হচ্ছে, রাস্তা হচ্ছে, ঘর হচ্ছে, কল হচ্ছে, গরিব মানুষেরই আছে সরকার সাথে। এমপি এখানকার আছেন সাজদা আহমেদ, তিনি আবার ভোটে দাঁড়িয়েছেন, তাকে দেখেছেন 5 বছরে? হ্যাঁ, উনি এসছেন এখানে আমাদের যখন এই যে শতমুখী শ্মশানের বাঁধটা ভেঙে গেছিল, উনি না যদি আসেন ওনার লোকজন আসে এবং দেখভাল করে, কিন্তু তার মধ্যে ওনার ফান্ডের টাকা খরচ হয়েছে এখানে, মানে এমপি ফান্ডের টাকা তো খরচ হওয়ার কথা। এমবির ফান্ডে কিছু টাকার খরচা হয়েছে। বৃষ্টি ভেজা আবহাওয়া, সঙ্গে গরম চা, আর তার সঙ্গে নেতা নয় জনতা। বুঝতেই পারছেন কম্বিনেশন জমে হিট। দাদা, উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের আপনি বাসিন্দা, ভোট আসে ভোট যায়, আপনি তো আমজনতা, কি লাভ হয়, আপনারা কি পান? মানে জনগণের যে অধিকার আমরা প্রয়োগ করি, কিন্তু যে অধিকার প্রয়োগ করি যেটা পাওয়ার দরকার সেগুলো আমরা পাই না। কি কি? যেমন ধরুন আমার এখন 78 বছর বয়স, বার্ধক্যতে পাই না। যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে এই লোকসভা ভোটে এই নদী ভাঙন কি ইস্যু হতে পারে? মানে আপনারা যারা এখানকার ভোটার। না, ব্যাপারটা কিছু নেই। যে অ্যালটমেন্ট টাকা ওখানে পাস হয়, ঠিক আছে, সরকারি টাকা, সে টাকা ধরুন এই বছর পাস হলো 24-এ, সেই টাকা আস্তে আস্তে 26 হয়ে যায়। মানে কেন্দ্র রাজ্য একটা মানে ক্রোশ আক্রোশ, ভাঙনের কাজ করেছে, নদী পার ভেঙে গেছে, কাজ করেছে 2 বছর 3 বছর করে মানে বছর কেন্দ্রীয় সরকার সে টাকা দেয়নি। দেয়নি। হ্যাঁ, ভোটে ইস্যু কি আপনার? আমার ভোটে ইস্যু কি, মানে মোটামুটি দ্রব্যমূল্য যাতে কমে এবং মোটামুটি যাতে স্বচ্ছভাবে চলে এইটা। উলুবেড়িয়া কেন্দ্রের হিসেব বলছে এক সময় বাম দুর্গ, টানা বামেদের তরফ থেকে হান্নান মোল্লা এখান থেকে সাংসদ নির্বাচিত হয়ে দিল্লি গিয়েছে। তার পরবর্তী সময় সুলতান আহমেদ এবং তার মৃত্যুর পর তার স্ত্রী সাজদা আহমেদ, তিনি আবার প্রার্থী হয়েছেন। বিগত ভোটে লক্ষাধিক ভোটে তিনি জিতেছিলেন। এবার কি হবে? দেখুন, আমরা বেকার ছেলে, স্বাভাবিকভাবে বেকারত্বের ইস্যুটা মাথায় রেখেই আমাদেরকে ভোট দিতে হবে। কেন্দ্রের যে সরকার যে প্রতিশ্রুতি দিয়েছিল বছরে 2 কোটি চাকরির, সেটাও যেমন আমাদের মাথায় থাকবে। কেন্দ্রে নতুন করে কোনো চাকরির জন্য কোনো নোটিশ তৈরি হয়নি। আবার রাজ্যের সরকার চাকরির ক্ষেত্রে কি দুর্নীতি হয়েছে আমরা তো সবাই জানি, ওটা রাজ্যবাসী জানে। এটা যেমন একটা দেখার ব্যাপার। শিক্ষাক্ষেত্রে চরম নৈরাজ্যের ব্যাপার এবং দুর্নীতির বিষয়টা তো মাথায় রাখতেই হবে। সেই হিসাবে আমরা সাধারণ যারা ভোটার আছি আমরা বলব, 2009 সালে প্রয়াত সাংসদ সুলতান আহমেদ যখন এখানে ভোটে দাঁড়িয়েছিলেন, এই নদীবক্ষটাকে তিনি বলেছিলেন সোনা দিয়ে বাঁধিয়ে দেবে, সোনা দিয়ে নদীবক্ষ বাঁধিয়ে দেওয়া হবে, এইরকম কথা, মানে মারাত্মকভাবে কাজ হবে আমরা আশা করেছিলাম। কিন্তু আজকে আপনারা বাস্তবটা দেখতে পাচ্ছেন যে কেমন কাজ হয়েছে। নদী ভাঙন আটকানোর জন্য পলিথিনের ব্যাগেতে মাটি দিয়ে ভরাট করে নদী ভাঙন আটকানো হচ্ছে। মানে এই সরকারের সময় কোনো পরিকল্পনা নেই নদী ভাঙনটাকে আটকানোর জন্য। নদী ভাঙন হবে, কিন্তু নদীর কিনারে যাদের বাস তাদেরকে বাঁচানোর জন্য যে প্রয়াস, যে প্রচেষ্টা এই সরকারের সময় কিছু দেখতে পাওয়া যাচ্ছে। এবং আমি আপনাকে বলছি, কেন্দ্রের সরকারের একটা দায় থাকে, কেন্দ্র এবং রাজ্য কোঅপ করে এই কাজগুলো করার কথা। নির্বাচনের সময় বিজেপি বলুন, তৃণমূল বলুন, অন্যান্য রাজনৈতিক দল যারা, তারা বেরিয়ে পড়ে ভোটের জন্য, কিন্তু প্রকৃতপক্ষে মানুষ, এই যে নদীপক্ষের মানুষগুলো কি অবস্থাতে আছে তাদের কোনো দায় নেই। এ দায় সব রাজনৈতিক দলকে, বিশেষ করে কেন্দ্রে যারা সরকার চালাচ্ছে, রাজ্যেও যারা সরকার চালাচ্ছে, তাদের সবাইকে নিতে হবে। নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারে সর্বসুখ আমার বিশ্বাস। নদীর ওপার বসি দীর্ঘশ্বাস ছাড়ে, কহে যাহা কিছু সুখ সকলই ওপারে। নদীর আশপাশে যারা থাকেন তাদের হয়তো রবীন্দ্রনাথের মোহ কবিতার এই লাইনগুলো বারবার মনে হয়। নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারে সর্বসুখ আমার বিশ্বাস। নদীর পাশের আমজনতার
সত্যি চিন্তার অনেক কারণ রয়েছে। নদী ভাঙন, ঝড় বৃষ্টি, সেই সময় অতিরিক্ত জলোচ্ছ্বাস অনেক সমস্যায় ফেলে। উলুবেড়িয়ার আমজনতার অন্যতম সমস্যা এই নদী ভাঙন। সমাধান কি হবে এই লোকসভা ভোটের শেষে?